হ্যালো, কেমন আছেন সবাই? আমি আরিফ। আবার চলে আসলাম আপনাদের সঙ্গে একটু আড্ডা মারতে। এখন রাত বাজে ৩টা ৪২। একটা সেলফি তুললাম ঘুমানোর আগে। দেখি কিছু করা যায় কিনা ছবিটাতে। তারপর না হয় ঘুমাই। জাস্ট ফর ফান। তাহলে চলে যাই আমাদের এডিটিং সফটওয়্যারে। আমার সেলফিটা দেখতেই পাচ্ছেন, খুব বেরং। প্রয়োজন হবে একটু এটাকে যদি সিলেকশন করে নিতে পারি আমরা, তাহলে আমাদের যে কোনো ধরনের এডিটিং বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা অনেক বেশি সহজ হবে। তো আমি অলরেডি একটা রাফ ক্লিপ করে রেখেছি এটাকে। তো আমি কন্ট্রোল প্রেস করে সেখানে পাতে একটা ক্লিক করলাম, তাহলে একটা সিলেকশন তৈরি হলো। এখন আমরা যেতে পারি সিলেক্ট অ্যান্ড মাস্ক, যেটা ফটোশপের আর্লিয়ার ভার্সনগুলোতে রিফাইন এজ বলে দেখানো হয়। রিফাইন এজে যাওয়ার পরে আমি তেমন কোনো কিছুই চেঞ্জ করব না, জাস্ট রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই। এটা যেহেতু একটু হাই রেজুলেশন ছবি, তাহলে নিয়ার অ্যাবাউট 30। হ্যাঁ, খুব রাফ একটা সিলেকশন হলেই আমাদের চলবে। ওকে, আচ্ছা, একটা সিলেকশন আমরা পেয়ে গেলাম। জাস্ট কন্ট্রোল জে দিয়ে আমি মেইন ব্যাকগ্রাউন্ড থেকে সেটা একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। তার নিচে একটা সলিড ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আমি আপাতত দিয়ে রাখলাম। এখন দেখি এই ছবিটা নিয়ে আমরা কি করা যায়। আচ্ছা, আমি চাচ্ছি একটা ডুয়াল কালার ব্যাকগ্রাউন্ড, ডুয়াল কালার ইফেক্ট আমার ফেসে দিতে। দেখি সেটাকে একটু হাসি খুশি মানে একটু মুডি একটা ছবি করা যায় কিনা। আচ্ছা, এর জন্য তো অনেক কিছুই করা সম্ভব। আমরা সবচেয়ে সহজে যেটা করা যায় সেটাই চেষ্টা করি। কি বলেন? সবচেয়ে সহজ যে জিনিসটা সেটাই তো করা ভালো হবে। তাহলে তার জন্য আমরা সিম্পলি গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম। আচ্ছা, গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা এখানে অনেক ধরনের কালারের ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি। তো আমরা এখানে একটা গ্রেডিয়েন্টে অবশ্যই একটা সিঙ্গেল কালারে ইউজ করব। অলরেডি ব্ল্যাক সিলেক্ট আছে, আমি ব্ল্যাকের কালারে একটা ক্লিক করে আমি সাপোজ একটা রেড কালার ইউজ করলাম। ওকে, রেড। এটা অ্যাকচুয়ালি আমি ইউজ করতে চাচ্ছি আমার ফেসের ওপরে, ব্যাকগ্রাউন্ডে না। তাহলে আমি এই লেয়ারটাকে আমার ফেসের ওপরে নিয়ে আসি। সরি, এই ফেসের ওপরে চলে আসলো। এখন আমি ডাবল ক্লিক করলাম। এটার যে ডিরেকশনটা, মানে যেটা এখানে অ্যাঙ্গেল বলা হয়, ডিরেকশনটা তো আমি চাচ্ছি যে এই রেডটা আমার ফেসের বাদিকটাতে চলে আসুক। আচ্ছা, তাহলে এই হচ্ছে অবস্থা এখন। এটা তো ব্যাকগ্রাউন্ড, ফেস সব কিছু কাভার করে ফেললো। এখন আমি যেটা করব, এটাকে একটু আমার ফেসের ঠিক হাব পর্যন্ত, মানে আমার নাক বরাবর, এটাকে একটু হার্ড যেন একটা ইফেক্ট আসে সেটা করলাম। এটাকে একটু নেড়ে চেড়ে একটু কন্ট্রোল করার চেষ্টা করি, বাট খুব বেশি ব্লেন্ড এখানে এসে সেটা অত বেশি আর ব্লেন্ড না হওয়াটাই ভালো, তাহলে তো অন্য কালারের ওপর চলে যাবে। আর বাকি হাফে আমি দেখি অন্য কোনো কালার ইউজ করা যায় কিনা। আচ্ছা, তো এটা করলাম, বাট এটা তো ফুল ব্যাকগ্রাউন্ডে ইউজ হলো। আমি চাচ্ছি শুধু আমার ফেসে বা আমার যে সিলেকশন সাবজেক্ট সেটাতে যেন অ্যাপ্লাই হয়। এইটা যদি আমার সাবজেক্ট হয়ে থাকে, তাহলে সাবজেক্টের সঙ্গে এটাকে তাহলে আমাকে কী মার্ক করতে হবে? আমি গতদিন এই জিনিসটা আপনাদের দেখিয়েছিলাম জুয়েলারির সময়। সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক, যেন আমার সাবজেক্টের বাইরে এটা কোনোভাবেই না যায়। তাহলে ক্লিপিং মাস্ক হলো। এখন কিন্তু এটা খুব একটা রাফ একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা কালার মুড করে দিই। তাহলে এখন যেটা হলো, এটা আমার বডির হাফ পোর্শন কাভার করলো এবং মুডটা হলো কালার। ওকে, নাইস। এটাকে আমি আবার ডুপ্লিকেট করে দিলাম, সেটাকেও ক্লিপিং মাস্ক করে দিলাম। আচ্ছা, এখানে যেটা আমরা করব, এটার ডিরেকশনটা ঠিক আমি উল্টে দেব, অপোজিট ডিরেকশন থেকে যেন এটা আসে, এইভাবে। আর এখানে আমি যেহেতু আগে ব্লু দেওয়া রেড দেওয়া ছিল, এখন আমি এখানে হয়তো অন্য যে কোনো কালার, ব্লু, গ্রিন কিছু একটা ইউজ করি। আচ্ছা, রেড গ্রিন, নট ব্যাড। আচ্ছা, রেড আর গ্রিন। আচ্ছা, গ্রিন কালারটা আমি ইউজ করলাম। এটাতেও বোধ হচ্ছে একটু ওকে, তাহলে হাফ পর্যন্ত যেন একটা হার্ড গ্রিন আসে সেটা আমি এনশিওর করলাম এইভাবে। ওকে, তাহলে হাফ পোর্শনে আসলো রেড, হাফ পোর্শনে আসলো গ্রিন। নাইস। বাট এটাকে আমরা আর একটু ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করব।
রেডটা বোধহয় হচ্ছে একটু কম হয়ে গেছে, রেডটাকে আর একটু সামনে নিয়ে আসি। ওকে, এখন যেটা এখানে সমস্যা আমরা দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি না যে আমার এই সব বডির ফুল হাফ পোর্শনেই যেটা পড়ে যাবে, যে ব্যাপারটা যেন এমন না হয়। আমি চাচ্ছি একটা ইন্ডিভিজুয়াল সিলেক্টেড এরিয়া, যেমন এদিকের যে হাইলাইটেড পার্টগুলো যেখানে আমার লাইট সবচেয়ে বেশি, সেই জায়গাগুলোতে আমি চাচ্ছি রেড রেডটা আসুক। আর যে ডার্ক পার্টগুলা, এই ডার্ক পার্টগুলোতে গ্রিনটা কাভার করুক। তাহলে তার জন্য আমরা একটা সিলেকশন প্রয়োজন হবে। এই লাইট এন্ড এরিয়াগুলো আমি কিভাবে সিলেকশন করব, এটা তো একটু টাফ। আমি কুইক সিলেকশন দিয়েও যদি সেটা করি, অনেক রাফ একটা সিলেকশন আসবে, খুব একটা বেটার একটা আউটপুট দেবে না। তাহলে এর জন্য আমরা কি করতে পারি, সিম্পলি আমরা চলে যাব সিলেক্ট থেকে কালার রেঞ্জে। কালার রেঞ্জে গিয়ে আমরা যেটা করব, প্রথমে হাইলাইটেড পার্টগুলো সিলেক্ট করি। হাইলাইট চুজ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এই ইমেজটাতে যে হাইলাইটেড পোর্শনগুলো, যেখানে লাইট সবচেয়ে বেশি, সেই অংশগুলোই কিন্তু এখন শো করছে। এটাকে আমরা একটু টুইট করি, ফাজিনেস, সুইটেবল একটা ফাজিনেস। আমি মোটামুটি যে লাইট অ্যান্ড পার্টগুলোর বেশিরভাগই সিলেক্ট করার চেষ্টা করি। আচ্ছা, এই পোর্শনগুলো হচ্ছে লাইট, আমি ফাজিনেস 80, রেঞ্জ 150 দিয়ে দিলাম। তাহলে একটা সিলেকশন কিন্তু আমি পেয়ে গেলাম আমার লাইট পোর্শনগুলোর। এখন আমি যেটা করব, এই যে মাস্কটা, এটাকে আমি ডিলিট করে দেব। রেড গ্রেডিয়েন্টটা যে মাস্ক ছিল আমি ডিলিট করে দিলাম, এবং নতুন করে এই সিলেকশনটা থাকা অবস্থাতে আমি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম। তাহলে দেখেন, এখন কিন্তু আমার রেডটা শুধুমাত্র যে হাইলাইটের বডি পার্টগুলো, সেখানেই কিন্তু অ্যাপ্লাই হলো। সিমিলার জিনিসটা আমরা এখন আবার করব গ্রিন কালারের ক্ষেত্রে। তাহলে আবার আমি এই লেয়ারটা সিলেক্ট রাখলাম। এখন আমি চলে গেলাম কালার রেঞ্জে। এখন আমি দেখব শ্যাডো পার্ট। সিমিলার ওয়েতে আমরা এখন শ্যাডো পার্টের একটা সিলেকশন নিয়ে, সেটা আমরা যে আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করছি সেখানে অ্যাপ্লাই করব। ব্লেন্ডিং মোড দিয়ে আমরা এটাও সিমিলার ওয়েতে অ্যাডজাস্ট করে নেব, সফট করে নেব। কিছুটা তো টুইক করতে হবে প্রয়োজন মতো। আমরা চাইলে এখানে অন্য যে কোনো কালার অ্যাপ্লাই করে দেখতে পারি, রেড, পার্পল, গ্রিন। জাস্ট ফান। আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন আপনাদের নিজের কোনো ছবি দিয়ে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে বা বোঝার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যতদূর সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, আবার দেখা হবে।